বিসমিল্লাহির রহমানির রহিম পড়া এটা দরকার। সেটা কিভাবে পড়তে হবে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজটা শুরু করা এটা একটা বারাকাত। আমরা যে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, এই বিসমিল্লাহ হচ্ছে সে সাহায্যেরই একটা অংশ। বিসমিল্লাহ মানে হচ্ছে আমি আল্লাহর নামে কাজটা শুরু করছি, হে আল্লাহ আপনার সাহায্য এখানে আমি কামনা করছি। কিন্তু দুঃখজনক হলো মানুষকে যখন কোনো বিসমিল্লাহ বলতে বলা হয় বা মানুষ বিসমিল্লাহটা বলে, তখন সে বিসমিল্লাহ বলার সময়ই তার ভাবটা হচ্ছে এটা অতিরিক্ত একটা কিছু, ওই যে মূল কাজ, ওই মূল কাজের অংশ না বিসমিল্লাহ। সে এমনভাবে বিসমিল্লাহটা পড়ে যে বিসমিল্লাহর আদব এবং বিসমিল্লাহর তেলাওয়াতের যেই লাহান আছে সেটাই পরিবর্তন হয়ে যায়। পড়াতেই বোঝা যায় যে বিসমিল্লাহর প্রতি তার কোনো গুরুত্ব নেই। আমরা যারা বিসমিল্লাহ পড়ি, যারা পড়ে না তারা তো ভিন্ন কথা। তারা কথা বললে খানার সময় বিসমিল্লাহ বিসমিল্লাহ কাটে। এই বিসমিল্লাহির রহমানির রহিম এমন দ্রুতভাবে পড়ছে এবং অবহেলার সহিত পড়ছে, এই পড়াতেই বোঝা যায় যে বিসমিল্লাহটা তার কাছে মূল কাজ না। মূল কাজ আছে আরেকটা জিনিস না। বিসমিল্লাহ প্রত্যেকটা কাজে আমরা মূল কাজ হিসাবে বিসমিল্লাহ পড়ব, গুরুত্ব দিয়ে পড়ব, আদবের সাথে পড়ব। আর একটা আছে তাজবিদের সাথে বিসমিল্লাহটা পড়ব। বিসমিল্লাহ পড়ার ক্ষেত্রে তাজবিদ আছে তো, বিসমিল্লাহির রহমানির রহিম এইভাবে যদি আপনি পড়েন তাহলে বোঝা গেল গুরুত্ব আছে। রহমান রহিম, হা ছোট হা বড় হা, এবং গুরুত্বটা আদবটা না ধরেই যদি বলেন বিসমিল্লাহির রহমান বিসমিল্লাহির রহমান, দেখবেন অনেক মানুষই আমরা বিসমিল্লাহ পড়ার সময় বিসমিল্লাহটাকে পড়ি এইভাবে পড়ার কাইফিয়াতে বলে দেয় যে বিসমিল্লাহর প্রতি আমার তত ভ্রুক্ষেপ নেই, পড়তে হয় তাই পড়ি। এটা বিসমিল্লাহর প্রতি একটা বেহুরমতি, বিয়াদবি। বিসমিল্লাহকে পড়তে হলে মানে কি পড়তেই হবে, বিসমিল্লাহ পড়তেই হবে আমাদের সুন্দর করে আদবের সাথে তাজিমের সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম বিশুদ্ধ তেলাওয়াত করতে হবে।